বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বহুদূর থেকে। মাছের পোনা দেশের সোনা, সেরকম একটি প্রবাদ আমাদের দেশে প্রচলিত রয়েছে। সেটির আসলে বাস্তবায়ন যেখানে যেখানে হয় বাংলাদেশের মধ্যে, এটি আরেকটি অন্যতম একটি জায়গা। এখানেও কিন্তু সেটির বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকেও দেখানোর সুযোগ করে দেব ইনশাআল্লাহ। আমি আসলে যেখানে এখন এসেছি, কক্সবাজার জেলা মকলামা যে লঞ্চ ঘাট রয়েছে, আমি এখন সেইখানে রয়েছি। এখানে কিন্তু আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট ডেঙ্গা, যে সাগরের তীরবর্তী অঞ্চলে, এগুলো মূলত আসলে সবাই জাল বুনেছে। এখানে ছোট ছোট কিছু জাল রয়েছে, সেগুলোর সাহায্যে কিন্তু তারা চিংড়ি মাছের ফোনা ধরার যে ফাঁদ পেতেছে, সেগুলোর মধ্যে আসলে চিংড়ি মাছের ফোনা ধরা পড়ছে। সেগুলো কিন্তু তারা এই ডেঙ্গার সাহায্যে আবার চর অঞ্চলে এনে তারা বাছাই করে নির্দিষ্ট একটি ফিশারিতে তারা এটা বিক্রি করে এবং তা থেকে তারা আসলে অর্থ উপার্জন করে। এখানে পার্শ্ববর্তী যেই অঞ্চলগুলো রয়েছে, বেশিরভাগ মানুষই কিন্তু এই ধরনের কাজ করে তাদের জীবিকা উপার্জন করেন। সো সাথে থাকুন। এরা দেখা যাচ্ছে বিভিন্ন এই যে জাল এরা মেরামত করছে, যেগুলো আসলে বিভিন্ন ধরনের ভাবে তারা এই যে জাল ছিঁড়ে যায় সেগুলোকে মেরামত করছে। পরবর্তীতে তারাও কিন্তু এখানে জাল ফেলবে। এখন যেহেতু সরকারি নিষেধাজ্ঞা রয়েছে বড় মাছ ধরা, এইটার প্রতি সবাই এখন অনেক বেশি ঝুঁকিশীল। এই কাজে অনেকেই এখন বর্তমান নিজেকে আসলে উজাড় করে দিচ্ছে। এগুলো বাছাই করছে এখন চিংড়ি মাছ, এবং শুধু চিংড়ি মাছ নয়, যে অন্যান্য চিংড়ি মাছ যেগুলো রয়েছে বিভিন্ন জাতের, এগুলো কিন্তু তারা সঞ্চয় করে। এগুলোকে কিন্তু তারা রোদের মধ্যে শুকিয়ে কিন্তু এক ধরনের যে শুটকি, এটা এটা তারা তৈরি করে। চট্টগ্রামের মানুষ বিশেষ করে যারা রয়েছেন তারা জানেন, তারা অত্যন্ত শুটকিকে পছন্দ করেন। এই যে চিংড়ি মাছের ছোট ছোট চিংড়ি মাছের শুটকি, তারা এই শুটকিকে ভর্তা করে খেতে অনেকে ভালোবাসেন। এইটিও কিন্তু এখানে প্রস্তুতি করা হয়, এখান থেকে আসলে উৎপাদিত হয়। এদের ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে, তারা কিন্তু এখানে এই শুটকিগুলো শুকানোর পরে এখানে সঞ্চয় করে। নির্দিষ্ট পরিমাণ সঞ্চয় করার পরে কিন্তু তাদের একটি সাপ্তাহিক এখানে বাজার বসে, যে বাজারে আসলে তারা এগুলো বিক্রি করে এবং তা থেকে তারা অর্থ উপার্জন করে। এখন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই যে এখানে কিছু চর অঞ্চলের মানুষ রয়েছে যারা কিন্তু এই কাজে অনেকটা পারদর্শী। এক কথায় বলা চলে, এখানের অধিকাংশ মানুষই কিন্তু এটা করে আসলে তাদের জীবিকা নির্বাহ করে। শুধু যে আসলে এখানে পোনা ধরা হয় তা কিন্তু না, এখানে কিন্তু এখন বর্তমানে সরকারি নিষেধাজ্ঞার কারণে কিন্তু বড় মাছগুলো আসলে ধরা হচ্ছে না। এখানে কিন্তু বড় মাছও ধরা হয়। যখন আসলে সরকারি নিষেধাজ্ঞা কাটিয়ে উঠবে, তারা কিন্তু সাগরের একদম মাঝে চলে যাবে, সাগরের গভীরে চলে যাবে। সেখান থেকে কিন্তু তারা মাছও ধরে এবং সঞ্চয় করে। যাই হোক, যারা আমার ভিডিওটি আপনারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ, এবং বলবো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।